চিরতরে স্তব্ধ হয়ে গেল একটি স্বপ্ন, ম্লান হয়ে গেল এক প্রবাসীর বুক ভরা আশা। জীবিকার তাগিদে তপ্ত বালুর দেশে বছরের পর বছর ঘাম ঝরানো সৌদি প্রবাসী মোকাররম মিয়া ভাবতেও পারেননি নিজের প্রিয় জন্মভূমিতেই তাকে পেতে হবে এমন নৃশংস পরিণতি। পরকীয়া প্রেমের এক চরম ও নির্মম অন্ধকার অধ্যায়ের বলি হয়ে ৮ টুকরো হতে হলো তাকে। মুগদার মান্ডার একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হওয়া ৮টি কালো পলিথিন ব্যাগ যেন শুধু মোকাররমের খণ্ডিত দেহাংশ নয়, বরং মানবিকতার চরম অবক্ষয়ের এক টুকরো প্রতিচ্ছবি। যাকে বিশ্বাস করে জীবনের সবটুকু সঞ্চয় বিলিয়ে দিয়েছিলেন, সেই পরকীয়া প্রেমিকা তাসলিমা আক্তার ওরফে হাসনাই হয়ে উঠলেন মোকাররমের যমদূত। পুলিশ ও র্যাবের তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প। প্রবাসে থাকার সুবাদে তাসলিমার পেছনে প্রায় ৫ লাখ টাকা ঢেলেছিলেন মোকাররম, কিন্তু দেশে ফিরে যখনই তিনি নিজের কষ্টের উপার্জিত অর্থ ফেরত চাইলেন, তখনই সম্পর্কের টানাপোড়েন শুরু হলো। এক পর্যায়ে তিনি তাসলিমার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। টাকা আত্মসাৎ আর ব্যক্তিগত আক্রোশ থেকে মোকাররমকে শুধু হত্যাই করা হয়নি, প্রমাণ মুছে দিতে লাশের মাথা আলাদা করে শরীরকে করা হয়েছে টুকরো টুকরো। এর আগে এ ঘটনায় হেলেনা বেগম ও তার ১৩ বছর বয়সী মেয়েকে গ্রেপ্তার করে, তবে তাসলিমা তখনও পলাতক ছিলেন। নরসিংদীর শিবপুরে বোনের বাড়ি থেকে মূল পরিকল্পনাকারী হাসনাকে গ্রেপ্তার করা হয়। তবে মোকাররমের পরিবারের বুকে যে ক্ষত তৈরি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়। যে হাত একদিন পরিবারের মুখে হাসি ফোটাতে রেমিটেন্স পাঠিয়েছিল, আজ সেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে রইল ডাস্টবিনের নোংরা আবর্জনায়। এই নৃশংসতা কেবল একটি পরিবারকে ধ্বংস করেনি, কাঁপিয়ে দিয়েছে পুরো সমাজের বিবেককে। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে থাকা প্রতিটি অপরাধীর দৃষ্টান্তমূলক বিচারই এখন মোকাররমের আত্মার একমাত্র শান্তি। তবে এই নৃশংস হত্যাকাণ্ড সমাজকে আবারও এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করালো। পরকীয়া প্রেম যেন শুধু একটি পরিবারকে ধ্বংস করে না, তা কেড়ে নেয় মানুষের স্বাভাবিক বিবেক ও মানবিকতা বোধ। ক্ষণিকের মোহ আর অবৈধ সম্পর্কের এই চোরাবালি কিভাবে একটি জীবন্ত মানুষকে ডাস্টবিনের আবর্জনায় পরিণত করতে পারে, মোকাররমের পরিণতি তার এক জীবন্ত ও নির্মম উদাহরণ। ফারহানা হক, এটিএন বাংলা।